প্রতিবার বাসায় কোরবানির গরুর মাংস আনার পরে একটাই ডিমান্ড থাকে, সেটা হলো কালাভুনা। আর এবারও সেটার ব্যতিক্রম কিছু হলো না। খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে কিভাবে এত মজাদার একটা কালাভুনা করা যায় সেটারই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। শাফিস মম ব্লগ থেকে শাফির মা বলছি। আজকে কালাভুনার রেসিপিটা খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে কিভাবে রান্না করা যায় আর এত মজাদার কিভাবে হতে পারে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে মাংসগুলো সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে প্রায় 1 থেকে 1.5 কেজির একটু বেশি মাংস আমি নিয়েছি। কালাভুনার মশলাটা আমি স্বপ্ন থেকে নিয়েছিলাম, যে কোনো ব্র্যান্ডের কালাভুনার মশলাই আপনারা ইউজ করতে পারেন। 1 থেকে 1.5 কেজি গরু মাংসের জন্য কালাভুনা মশলাটা আমি অর্ধেক দিছি, সম্পূর্ণটা দেইনি। তারপরে এখানে কিছু গোটা মশলা দিয়ে দিলাম, সাথে আধা কাপের মতো পেঁয়াজ কুচি আর আধা কাপের মতো বেরেস্তা দিয়ে দিলাম। আর সাথে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর সাথে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর স্বাদ মতো আপনারা আপনাদের মরিচের গুঁড়াটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এখন এটাকে সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। একটু বেশিক্ষণ টাইম নিয়ে আপনারা এই গরুর মাংসটা যতক্ষণ মাখতে পারবেন ততটাই টেস্টি আর ততটাই ইয়ামি হয়। আমি বেশ খানিকটা টাইম এই গরুর মাংসটাকে মেখে একটুখানি ম্যারিনেটের জন্য রেখে দিয়েছি। যেহেতু আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি যাতে নিচে লাগানোর একটা সম্ভাবনা না থাকে, তো এইখানে আমি যে ব্রেস্তার ভাজার যে তেলটা ওইটার সাথে করেই মাংসটা দিয়ে দিলাম। আর আমি হাত ধুয়ে যে কড়াইতে আমি মশলাটা মেখেছিলাম সেই কড়াইতে হালকা পানি দিয়েই এখন এটাকে রান্নার জন্য দিয়ে দেব। কালাভুনা রান্না কিন্তু অতি সহজ, অনেকে কিন্তু এই সব ঝামেলা মনে করে রান্নাটা স্কিপ করে যায়। আজকে আমার এই ভিডিওটা দেখার পরে অনেকের এই ভুল ধারণাটা থেকে মুক্তি পাবে, আর অবশ্যই বাসায় একবার হলো এই কালাভুনাটা ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন খুবই অল্প পরিমাণ কিছু মশলা দিয়ে, আর কালাভুনার মশলা যদি থাকে সেইগুলো দিয়েই কিন্তু এই কালাভুনার রেসিপিটা আপনারা করে ফেলতে পারেন। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। খুবই অল্প পরিমাণ পানি দিয়ে সেদ্ধ হওয়ার কারণে সয়া সসটা এখানে ইউজ করতে হবে, তা না হলে কিন্তু মাংসটা সিদ্ধ হতে যাবে না। আর সয়া সসটা মাংসটা সিদ্ধ হতে বেশি কাজ করে। ও হ্যাঁ, এখানে আমি আবার একটা আলাদা পাকনামি করছিলাম, সেটা হলো কালাভুনার মধ্যে 2টা আস্ত রসুন দিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের বাসায় রসুন খুবই পছন্দ করে সবাই। তো আমার কালাভুনাটা কিন্তু অলরেডি ডান হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে একটা বাগারের প্রস্তুতি করতেছিলাম। আর এখানে আমি একটু তেলের মধ্যে কিছু রসুন কুচি আর কিছু পেঁয়াজ কুচি ভেজে এগুলো এখন কালাভুনার মধ্যে দিয়ে সুন্দর করে ঢেকে দিব, যাতে করে এই যে বাগারের একটা ঘ্রাণ সেটা পুরো কালাভুনার মধ্যে ঢুকে যায়। ভাই, আমি কিন্তু প্রফেশনাল কোনো কুক না, মানে আমি প্রফেশনাল কোনো রান্না বান্নার কাজ পারি না। আমি কিন্তু বেশিরভাগ জিনিসই ইউটিউব দেখে শিখে দেন এটাকে অ্যাপ্লাই করি। আর ট্রাস্ট মি, এখন পর্যন্ত যতগুলো আমি রেসিপি ট্রাই করছি মাশাআল্লাহ সবগুলোই অনেক মজা হয়েছে। সবশেষে এই হলো আমার কালাভুনার ফাইনাল লুক। দেখতে কিন্তু অনেক ইয়ামি হয়েছে। আমি একটু টেস্ট করছিলাম আর সবাইকে টেস্ট করাইছিলাম, মাশাআল্লাহ সবাই বলছে অনেক মজা হয়েছে। এখন আসি এই ভিডিওর বেস্ট পার্টে। আজকে যেহেতু কালাভুনা রান্না করছি, সাথে একটু পোলাও রান্না করছি, আর তাদের আবদার ছিল তারা একটু পরোটা খাবে। তো শাফির বাবাকে বললাম আমাকে একটু হেল্প করো, তো আমাকে এইভাবে সুন্দর করে একটু হেল্প করে দিচ্ছিল পরোটাটা তৈরি করার জন্য। পরোটা যেরকমই হোক না কেন, একা বেকা তেরা বেড়া যেই হোক না কেন, যেহেতু আমার হাজব্যান্ড তৈরি করছে অবশ্যই অনেক মজা হবে, না হলেও অনেক মজা করতে হবে। সেইভাবে পরোটাকে সুন্দর করে অল্প তেলে, কেউ অল্প তেলে ভেজে খেতে চেয়েছে, আবার কেউ হালকা তেলে, আবার কেউ বেশি তেলে, সেইভাবেই আমি সবার জন্য পরোটাটা বানিয়ে ফেললাম। এখন আসি সার্ভ করার পালা। সুন্দর করে বাটিতে মাংসগুলোকে উঠিয়ে নিলাম। দেখতেই কিন্তু অনেক সুস্বাদু লাগছে। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন এই কালাভুনা রেসিপিটা। হয়তোবা ক্যামেরার ফ্ল্যাশের জন্য এখানে কালাভুনাটাকে একটু কালচে বাদে একটু গাঢ় গাঢ় রং কালার লাগতেছিল, কিন্তু আসলে এক্স্যাক্ট কালারটা ছিল ব্ল্যাক কালার। আর এখানে কিন্তু বেশ সুন্দর লাগতেছিল, আর সুন্দর করে পরিবেশন করে খাওয়ার মধ্যেও কিন্তু আলাদা একটা তৃপ্তি থাকে। আর সেই তৃপ্তির জন্য সুন্দর করে ডেকোরেশন করে এখন আমরা সবাই মিলে কালাভুনার সাথে পরোটা, পোলাও যে যেরকমটা পছন্দ করে সেটাই এখন খাবো। সবাইকে সার্ভ করে দেওয়ার পরে আমি শাফির বাবার প্লেটটা একটু সাজিয়ে দিচ্ছিলাম। এখানে একটু পরোটা দিলাম, সাথে 2-3 টুকরা গরুর গোস্ত দিলাম, মানে যেটা কালাভুনা ছিল, আর সাথে 2-3 টুকরা শসা। সব মিলিয়ে পারফেক্ট কম্বিনেশন ছিল আজকের প্লেটার। ঘরে যখন আপনি একটা জিনিস রান্না করতেছেন, রান্না করার পরে যখন আপনার বাসার সবাই সেটা তৃপ্তি সহকারে খাচ্ছে,
তার থেকে সুখের কিছু হয় না। তখন মনে হয় কি এত কষ্টের পরে যে রান্নাটা করেছি না, সেই রান্নাটা এত তৃপ্তি সহকারে খাচ্ছি, সেই রান্নাটা করাই হলো আপনার জন্য সার্থক। এই মজাদার কালাভুনাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।